এই যে এত পথ পাড়ি দিয়ে, আমি ভুল না করে থাকলে 17 নভেম্বরে 2017 আয়রনম্যানের খেতাবটা, এরপর এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ দৌড়ে বেড়ানো আরাফাত আয়রনম্যান, কিন্তু এখন তার ইউনিভার্সিটির সাবেক হয়ে যাওয়ার কারণে তার হলের সুইমিং পুলে অনুমতি সাবেকের মতো, এই ব্যাপারটা নিয়ে যদি শুরুটা করি, মানে আসলে এখন কোন জায়গাটায় আছে এই আক্ষেপটা? এটা অ্যাকচুয়ালি ধরেন আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার নাই। আমরা যে ট্রেনিং করব, লাইক আমার 3টা স্পোর্টস, সুইমিং, সাইক্লিং, রানিং। সুইমিংয়ের জন্য আমাদের আপনি দেখেন ঢাকা শহরে কোনো স্কোপ নেই, তারপরে রানিংয়ের জন্য জায়গা নেই, তারপরে সাইক্লিংয়ের জন্য তো মোটেই নেই। তো তারপরও আমি এটাকে কখনো এক্সকিউজ হিসেবে দিতে চাই না, আমি একটা ওয়ে খুঁজে বের করি। ধরেন আমি যোগ হলের ছাত্র ছিলাম, তো আমি 2010 সাল থেকে এই পুকুরে সাঁতার কাটি, আমি যখন স্টুডেন্ট। তো এটা একটা বলা যায় যে আমার সেকেন্ড হোম। তো যেটা হয় যে এটাকে আমি বলি যে হোম অফ আয়রনম্যান বলতে পারেন, হোম অফ লং এন্ডুরেন্স ডিস্টেন্স সুইমিং। তো আমরা এখানে শুধু আমি একা না, আমাদের প্রায় মোর দ্যান 50 সুইমার আমরা বিভিন্ন সময় সাঁতার কাটি। তো আসলে আমরা সাঁতার কাটি 6টায়। সো হঠাৎ করে আমরা যখন এটা নিষিদ্ধ, মানে আমাদেরকে নিষেধ করা হলো, এটা সত্যি হার্ট ব্রেকিং। বিকজ আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করতেছে, যেটা আমাদের সমাজে কোনো কাজ ইভেন ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। বাট আমরা আমি দাবি করতেছি না যে আমাকে এখানে দিতেই হবে, বাট এটার ইম্প্যাক্টটা ভেরি মানে ডিপ ইন দ্য সোসাইটি। লাইক আপনার ছেলে, আমার ছেলে, এবং আমার স্যারের ছেলে, আমার ইউনিভার্সিটি টিচারের ছেলে, সবাই এটার সাথে যুক্ত। তাদের স্পোর্টসটা, তাদের বাচ্চারা যদি স্পোর্টসকে লাইক করে, ইন ফিউচারে উনিও একজন হ্যাপিয়েস্ট ফাদার হবেন। এবং কোথাও না কোথাও এটা তো বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করতে পারবে। ডেফিনেটলি যদিও লাল সবুজের পতাকাটাকে সে যদি রিপ্রেজেন্ট নাও করে, এটা যদি তার একটা হবি হয়, এটাও তাকে তার লাইফে একটা বেস্ট হিউম্যান বিইং বানাতে এটা কন্ট্রিবিউট করবে। সো আমার আক্ষেপটা হলো এই জায়গায় যে আমাদের যে জিনিসগুলা গুড ইম্প্যাক্ট আছে, সেই গুড ইম্প্যাক্টগুলা যদি এভাবে বন্ধ হয়ে যায় বা ডিমোটিভেট করা হয়, তো এটা আসলে আমাদের নেক্সট জেনারেশনটা আমাদের থেকে অনেক বঞ্চিত হবে, এটা আমি মনে করি।